নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ থেকে আমি পাঠ করছিলাম এই বইটি। আগের দিন কি পাঠ করছিলাম, আজকে ঠিক তারপর থেকে পাঠ করব। তার আগে আমার পিতামাতাকে প্রণাম জানিয়ে ও গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ভোজ বংশীয় রাজা উগ্রসেনের পুত্র কংস ছিল অত্যন্ত আসরিক ভাবাপন্ন। এই আকাশবাণী শোনা মাত্র কংস এক হাতে তার ভগ্নী দেবকীর কেশাকর্ষণ করে অন্য হাতে তার অসি কোষমুক্ত করে তাকে হত্যা করতে উদ্যত হল। কংসের এই দুর্ব্যবহারে বাসুদেব অত্যন্ত আশ্চর্য হলেন এবং তার নির্দয় ও নির্লজ্জ শ্যালককে শান্ত করার জন্য অত্যন্ত যুক্তিপূর্ণভাবে তিনি বলতে লাগলেন, হে প্রিয় কংস, তুমি হচ্ছ ভোজ বংশের সব চাইতে যশস্বী রাজা। লোকে তোমাকে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা এবং মহা তেজস্বী রাজা বলে জানে। সেই তুমি কিভাবে এত ক্রুদ্ধ হয়ে তোমার সদ্যবিবাহিতা ভগ্নীকে সংহার করতে উদ্যত হয়েছ? তুমি কেন এভাবে মৃত্যু ভয়ে ভীত হচ্ছ? তোমার জন্মের সঙ্গে সঙ্গে তোমার মৃত্যুরও জন্ম হয়েছে। সেই দিন থেকেই তোমার মৃত্যু হতে শুরু হয়েছে। তোমার বয়স যদি এখন 25 বছর হয়, তার অর্থ হচ্ছে যে ইতিমধ্যে তোমার 25 বছরের মৃত্যু হয়েছে। প্রতি মুহূর্তে প্রতি ক্ষণে তোমার মৃত্যু হচ্ছে। তাহলে মৃত্যুতে তোমার এত ভয় কেন? মৃত্যু তো অবশ্যম্ভাবী। তোমার মৃত্যু আজই হতে পারে অথবা 100 বছর পরেও হতে পারে, কিন্তু মৃত্যুর হাত থেকে তুমি কোনোদিনও নিস্তার পাবে না। তাহলে মৃত্যুকে এত ভয় পাচ্ছ কেন? প্রকৃতপক্ষে মৃত্যুর অর্থ হচ্ছে বর্তমান শরীরের বিনাশ। যেই মুহূর্তে শরীরের ক্রিয়াকলাপ বন্ধ হয়ে যায় এবং তার প্রকৃতির 5টি উপাদানের সঙ্গে মিশে যায়, জীবাত্মা তখন অন্য একটি শরীর ধারণ করে। এই অন্য দেহ ধারণ কর্ম অনুসারে হয়ে থাকে। পায়ে চলার সময় মানুষ যেমন তার একটি পা সুদৃঢ়ভাবে মাটির উপর প্রতিষ্ঠিত হলে অন্য পাটি উঠিয়ে পদক্ষেপ করে, তেমনি ক্রমশ দেহের পরিবর্তন হয় এবং আত্মা দেহান্তরিত হয়। দেখো কিভাবে সাবধানতার সঙ্গে শুঁয়োপোকা এক শাখা থেকে অন্য শাখায় যায়। ঠিক তেমনি জীবাত্মা উচ্চ অধিকারিকদের নির্ণয় অনুসারে তার দেহ পরিবর্তন করে। জীবাত্মা যতক্ষণ এই জড়জাগতিক শরীরে আবদ্ধ থাকে, তাকে একের পর এক জড়জাগতিক শরীর গ্রহণ করতে হয়। প্রকৃতির সিদ্ধান্ত অনুসারে প্রত্যেক জীবাত্মা এই জন্মের কর্ম অনুসারে তার পরবর্তী জন্ম গ্রহণ করে। এই শরীর প্রকৃতপক্ষে স্বপ্নবৎ সৃষ্ট অনেক শরীরের একটি শরীর। স্বপ্নাময় অবস্থায় আমরা আমাদের মনে মনে কত রকম শরীর সৃষ্টি করি। আমরা সোনা দেখেছি এবং পাহাড়ও দেখেছি। তাই স্বপ্নে এই দুটি ধারণাকে একত্রিত করে আমরা সোনার পাহাড় দেখি। কখনো আবার আমরা স্বপ্ন দেখি যে আমাদের শরীর আকাশে উঠছে, আর তখন আমরা আমাদের এই বর্তমান শরীরটির কথা সম্পূর্ণভাবে ভুলে যাই। এইভাবে নিরন্তর আমাদের শরীরের পরিবর্তন হয়। তুমি যখন একটা শরীর প্রাপ্ত হও, তখন তুমি পূর্ববর্তী শরীরের কথা সম্পূর্ণভাবে ভুলে যাও। স্বপ্নে আমরা কত রকম নতুন নতুন শরীরের সঙ্গে সম্বন্ধ স্থাপন করি, কিন্তু জেগে উঠলেই তাদের কথা আর আমাদের মনে থাকে না। প্রকৃতপক্ষে এই সমস্ত জড়জাগতিক শরীর আমাদের মানসিক ক্রিয়ার সৃষ্টি, কিন্তু বর্তমানে আমরা আমাদের পূর্ববর্তী শরীরের কথা স্মরণ করতে পারি না। মন স্বাভাবিকভাবেই চঞ্চল। কখনো যে কোনো কিছু গ্রহণ করে আর তারপরেই সে তা ত্যাগ করে। গ্রহণ এবং ত্যাগ, সংকল্প এবং বিকল্প করাই হচ্ছে মনের স্বভাব। ইন্দ্রিয়ের 5টি বিষয়: শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। এদের সংস্পর্শে মন নিরন্তর সংকল্প ও বিকল্পের বন্ধনে আবদ্ধ হয়ে থাকে। চিন্তার মাধ্যমে মন ইন্দ্রিয়ের বিষয়ের সংস্পর্শে আসে এবং কোনো বিষয়ে
বিশেষ ধরনের শরীর প্রাপ্ত হওয়ার ইচ্ছা করে এবং সেই ইচ্ছা অনুসারে সে তার শরীর প্রাপ্ত হয়। অতএব এই শরীর প্রকৃতির নিয়মের দান। তার শরীর অনুসারে জীবাত্মা সুখ দুঃখ ভোগ করার জন্য এই সংসারে জন্মগ্রহণ করে। যতক্ষণ পর্যন্ত না আমরা শরীর প্রাপ্ত হই ততক্ষণ আমরা আমাদের পূর্বজন্মের কর্ম ভোগ করতে পারি না এবং এই শরীর আমরা পেয়ে থাকি আমাদের মৃত্যুকালীন চিন্তা অনুসারে। সূর্য চন্দ্র এবং নক্ষত্র যেমন জল ঘি বা তেলের পাত্রে বিভিন্নভাবে প্রতিবিম্বিত হয় এবং সেই পাত্রের অবস্থা অনুসারে প্রতিবিম্ব দেখা যায়। এও ঠিক তেমন জলে চাঁদের প্রতিবিম্ব দেখা যায়, আর জল যখন নড়ে তখন মনে হয় যে চাঁদও যেন নড়ছে, কিন্তু প্রকৃতপক্ষে চাঁদ নড়ছে না। তেমনি মানসিক ক্রিয়ার প্রভাবে জীব বিভিন্ন রকমের শরীর প্রাপ্ত হয়, যদিও প্রকৃতপক্ষে এই সমস্ত শরীরের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, কিন্তু মোহের বশে মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে পড়ার ফলে জীবাত্মা কোনো বিশিষ্ট শরীরকে তার স্বরূপ বলে মনে করে। সেটাই হচ্ছে দেহের বন্ধনে আবদ্ধ জীবন। কোনো জীব যখন মনুষ্য শরীর প্রাপ্ত হয় সে তখন মনে করে যে সে মানব সমাজের অন্তর্ভুক্ত অথবা কোনো বিশেষ দেশের বা কোনো বিশেষ স্থানের অধিবাসী। সে তার দেহ অনুসারে নিজের পরিচিতি স্থাপন করে এবং অনর্থক অন্য আর একটি শরীর প্রাপ্ত হওয়ার প্রয়োজন করতে থাকে, যদিও তাতে তার কোনো প্রয়োজন নেই। এই ধরনের কামনা বাসনা এবং মানসিক চিন্তাধারাই হচ্ছে বিভিন্ন শরীর প্রাপ্তির কারণ। জড়া প্রকৃতির আবরণাত্মিকা শক্তি এতই বলবতী যে জীব যে শরীর প্রাপ্ত হোক না কেন সে সন্তুষ্ট থাকে এবং মহা আনন্দে সেই শরীরকেই সে তার স্বরূপ বলে মনে করে। তাই আমার প্রার্থনা হচ্ছে যে তুমি তোমার মন এবং দেহের নির্দেশের দ্বারা মোহাচ্ছন্ন হয়েও না। তো বন্ধুরা, আমি আজকে এই পর্যন্তই পাঠ করছি। এখানে বাসুদেব কংসকে এইসব কথা বোঝাচ্ছেন যেন তিনি তার ভগ্নীকে না হত্যা করেন, এবং ক্রমশ এরপরে কি বুঝিয়ে কিভাবে তাকে শান্ত করবেন আমি কালকে আবার পরবর্তী অংশ পাঠ করব। আজকের মতো পাঠকে এখানেই বিরাম দিলাম। নমস্কার।